তো দুয়ার মধ্যেও ফাজলিক। আর সূরা জুমার এই আয়াতের ভিতরে বলা হয়েছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিক, তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও আর তোমরা আল্লাহর ফজল তালাশ করো। এই ফজল দ্বারা কি বোঝানো হয়েছে? কোরআন আর হাদিস বোঝানো হয়েছে হালাল রুজি, হালাল ইনকাম। আমরা সবাই কিন্তু শ্রমিক, বিশেষ করে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি যারাই আছি, যে যে ডিপার্টমেন্টে যার যার যোগ্যতা অনুযায়ী আমরা কেউ শ্রম নির্ভর ছাড়া নই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের ব্যাপারে তিনি কি বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, একজন শ্রমিক দিনমজুর মেহনতি মানুষ এটি হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। কিন্তু তো আমার ভাইরা, আজ যে আল্লাহ হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে শ্রমিকদের মূল্যায়ন করেছেন এবং হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন শ্রমিকের তাদের প্রাপ্য দিয়ে দাও। একবিংশ শতাব্দীর যুগে আমরা শ্রমিকরা দেখছি লাঞ্ছিত, তারা অবহেলিত। গতকালকে সিলেটে আমি একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগছে। আমাদের তিনি অত্যন্ত ভালো মানুষ, ইতিমধ্যে তার সাথে আমার কয়েকটা বৈঠক হয়েছে। তো যেহেতু সরকারি আদেশ সিলেটকে তিনি ক্লিন করবেন, সিলেটের যানজট মুক্ত করবেন, তিনি দায়িত্ব নিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই যে দিনমজুর মেহনতি মানুষ, রিক্সা চালক, হাতা চালক, সিএনজির ড্রাইভার, ব্যাটারি চালিত গাড়ক, এদের উপায়টাই হচ্ছে এই পরিবহনের উপরে। একটা গরিব দিনমজুর মানুষ এই হাতা চালকের উপরে, সিএনজির উপরেই তার ৮ জন ১০ জন পরিবারের নির্ভরশীল। কথা ঠিক কিনা বলেন? তা আমরা যানজট মুক্ত চাই, নিট ক্লিন সিলেট চাই, কিন্তু আমরা এগুলা করতে গিয়ে কোনো শ্রমিকের পেটে লাথি দেওয়া এটা ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের কর্মমুখর করেছেন, শ্রমিকদের কাজের সুযোগ দিয়েছেন। এমনকি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে তিনি ঘোষণা দিয়ে দেন মসজিদে নববীতে যদি কোনো শ্রমিক দারিদ্রতার কারণে চুরি করে তার হাত কেটে দেওয়া যাবে না। ইসলামের দায়িত্ব হচ্ছে তাকে আগে কাজের ব্যবস্থা করে দেওয়া, আর এরপরে দায়িত্ব হচ্ছে যদি কোনো কাজ না থাকে তাহলে প্রথাগতভাবে চুরি করলে তার শাস্তির ব্যবস্থা করা। আমাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে। আজকে আফসোস লাগে যে আজকে এই যে শ্রমিকগুলি যুগ যুগ ধরে আমরা দেখতে পাচ্ছি এরা অবহেলিত, তাদের শ্রমের মর্যাদা পায় না। এবং যারা শ্রমিক মানুষ তাদের মতো হালাল ইনকাম আমাদেরও নাই, তাদের মতো হালাল উপার্জন আমাদেরও নাই। এই শ্রমিকদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের হাতের কামাই আল্লাহর কাছে বরকতপূর্ণ। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, জেনে রাখো নিচের হাতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপরের হাত হচ্ছে অত্যন্ত দামি হাত। ইসলাম ভিক্ষা বৃত্তিকে পছন্দ করে না। আজকে ভিক্ষুকের জ্বালায় আমরা মসজিদে, অথচ এই ভিক্ষুকদেরকে পুনর্বাসন করা, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়া এটা সরকারের নৈতিক দায়িত্ব। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই দেশে সরকার আসে আর যায়, আর এই সমস্ত শ্রমিক মানুষদেরকেই ব্যবহার করে। তারা বুট নিয়ে সারা বছর শ্রমিকের কোনো খোঁজই রাখে না। বছরে একবার ১ মে শ্রমিক দিবস পালন করে সান্ত্বনা পুরস্কার দেয়, আর আমাদের শ্রমিকরা এদের কথায় বুট দিয়ে এদেরকে মঞ্চে বসায়। আপনাদের শ্রমের পয়সায় ওরা বিভিন্ন অফিস আদালতে বসে এসি করে থেকে আরাম করে, আর শ্রমিকরা বারবার যুগে যুগে প্রতারিত হয়। এই জন্য আজকে ডাক এসেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিকদের সত্যিকারের যদি মূল্যায়ন পেতে হয়, শ্রমিকদের যদি সত্যিকারের মর্যাদা লাভ করতে হয়, তাহলে আমাদের এমন একটা সরকারের দরকার যেই সরকার হবে ইসলামী সরকার, যে সরকার হবে কল্যাণমুখী সরকার, যে সরকার হবে কোরআনের আইনের সরকার, যে সরকার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার।
একটা কথা বলতে চাই, বাংলাদেশ একটা ক্রাইসিসে চলছে। বিগত গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশ আমরা 15 থেকে 16 বছর এই ফ্যাসিস্টের জাতাকলে নিষ্পেষিত ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের তরুণরা জীবন দিয়েছে এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু এই দেশকে নিয়ে যা সিনেমিনি চলছে, বাংলাদেশের মানুষ আগের চাইতে অনেক সচেতন হয়েছে। আল্লাহর মেহেরবানিতে এখন বাংলাদেশের যে সমস্যা সেটা হলো আদর্শিক সমস্যা। মাত্র 2টা বিশ্ববিদ্যালয়ের সংগঠনের নির্বাচন হয়েছে, ঢাকা ভার্সিটি ডাকসু আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটা জাকসু। এই 2টি সংগঠনের নির্বাচনে নেতৃত্ব এবং যে ছেলেগুলি আদর্শ ছেলেগুলি তারা নির্বাচিত হয়েছে, এই 2টি সঠিক আমানত সৎ চরিত্রবান নির্বাচন দেখে আজ অনেক রাজনৈতিক পার্টির গুম হারাম হয়ে গেছে। ইনশাআল্লাহ এর প্রভাব বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে যাবে। আমি অনুরোধ করতে চাই, স্বাধীনতার প্রায় 54 বছর আমরা আজ পর্যন্ত স্বাধীনতার নামে বাংলাদেশকে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না। জনগণ জাগছে, মুদ্রার এপিট ওপিট রাজনীতি দেখেছি। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি হবে ইসলামের রাজনীতি। আমরা যদি এই কথাটা গুরুত্ব দিতে পারি এবং এই দেশের ক্ষমতায় আলিম উলামা ইসলামী ব্যক্তিত্বদেরকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারি, করেন। দেখেন আমরা সবাই কিন্তু নবী প্রেমিক। রবিউল আউয়াল মাস আছে, নবীর আনন্দে নবীর মহব্বতে অনেক কিছু করি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন আমাদেরকে একটা কল্যাণমুখী জীবন দেখিয়ে। আল্লাহ রসুলের শেষ কথা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তো চলে যাচ্ছি তোমাদের কাছে 2টা জিনিস রেখে, একটা হলো কোরআন আর আরেকটা সুন্নাহ। যদি এই 2টো জিনিসকে তোমাদের ব্যক্তি, তোমাদের পরিবারে, তোমাদের রাজ্যে, তোমাদের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা বিপদগামী হবে না, তোমরা নির্যাতিত হবে না। যদি আমরা নির্যাতন থেকে সুখী সমৃদ্ধশালী জীবন চাই, এই সমাজে কোরআনের আইন চাই। কোরআনের আইন চাই কিনা? এই জন্য আমি অনুরোধ করব, আমরা দোয়া করব এই সমস্ত শ্রমিক ভাইদেরকে আল্লাহ তাদের আয় রোজগারের ভিতরে বরকত দান করুন। তারা অতীতে বহু ভুল করেছেন, তাদেরকে ব্যবহার করে এই দেশের ক্ষমতায় অনেকেরা অধিষ্ঠ হয়েছে। এদের মাথায় এদের বুটটা ম্যান্ডেট না নিয়ে এরা প্রতারিত করেছে। আপনারা আর কোনো প্রতারকদেরকে ভোট দিবেন না। আপনারা শাসন ক্ষমতায় আর কোনো জালেমদেরকে ক্ষমতায় বসাবেন না। আপনাদের মূল্যায়ন যদি পেতে হয়, এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কোরআন সুন্নাহকে বসানোর চেষ্টা করবেন। আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার দৃঢ় শপথ এবং অঙ্গীকার করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়া